নমস্কার। ইউটিউব ও ফেসবুকে অ্যাস্ট্রো শ্রীকৃষ্ণ পেজ থেকে যারা দেখছেন তাদের প্রত্যেকে স্বাগত। আজ আলোচনা করব সিংহ রাশি নিয়ে। দেখুন, সিংহ রাশি নিয়ে ভিডিও একটু দীর্ঘায়িত হবে। কারণ সিংহ রাশি গত এক বছর নয়, বলা যেতে পারে গত 2.5 বছর ধরে শনি যে পজিশনে বসে আছে সেটা সিংহ রাশির জন্যে খুব খারাপ নয়, তবে ভালোও নয়। সিংহ রাশির অধিকাংশ মানুষেরই কিন্তু খুব একটা, হয়তো আর্থিক জায়গাটা তাদের ভালো আছে, কিন্তু তারা অন্যান্য দিক থেকে নানা সমস্যায় কিন্তু কম বেশি একটু জর্জরিত হয়েছে। তার কারণ শনি সপ্তম ঘরে বসেছে। শনি যখন যে ঘরে বসে তার আগের ঘর এবং পিছনের ঘর দুটোকেই কিন্তু সে তার এফেক্ট দেয়। ফলে সপ্তমে বসে কিন্তু ঢায়া না করলেও অষ্টমে কিন্তু তার প্রভাব ফেলেছে, যেটা তাদের হেলথের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিগত প্রায় আনুমানিক 2 বছর মতো সময় একটু সমস্যা তৈরি করছে। এবার আসবো টোটাল প্ল্যানেটারি পজিশনটা কি থাকছে সিংহ রাশি। সিংহ রাশির দেখুন, দ্বাদশে মঙ্গল সব থেকে খারাপ জায়গা। দ্বাদশে মঙ্গল আর অষ্টম ঘরের শনি, অর্থাৎ শনি কিন্তু সিংহ রাশিকে নিয়ে এবার ঝোড়ো ব্যাটিং চালাবে। শনি সিংহ রাশিকে নিয়ে ঝোড়ো ব্যাটিং চালাবেই। সুতরাং খুব কনসাস থাকতে হবে। যে সমস্যাগুলো অল্প অল্প ছিল সেই সমস্যাগুলো কিন্তু বাড়িয়ে দেবে। কি সমস্যা? না, তার পার্টনারের সঙ্গে তার নিজের গন্ডগোল, সেগুলো বাড়াতে চেষ্টা করবে। সপ্তম ঘরে, সপ্তম ঘরে রাহুর অবস্থান হবে, অর্থাৎ রাহু এখন অষ্টমে বসে আছে। এই অষ্টম থেকে রাহু কিন্তু সপ্তমে চলে আসবে, আর শনি কিন্তু চলে যাবে সপ্তম থেকে অষ্টম ঘরে। ফলে রাহু এবং শনির যে পজিশন, দুটোই কিন্তু সিংহ রাশির জন্য খুব একটা ভালো ফল দেবে না। কি দেবে? দশম ঘরে বক্রী বৃহস্পতি থাকবে। ফলে বৃহস্পতি কর্মক্ষেত্রে তার মোটামুটি ভালো দেবে, কিন্তু তার হেলথ আর অন্যান্য মানুষদের সঙ্গে যে কমিউনিকেশন, সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে ব্রেক করবে। যখনই অষ্টম ঘরে শনি ঢুকবে, তার গুরুজন যদি অসুস্থ থাকে, গুরুজনকে নিয়ে প্রচন্ড পরিমাণে সে সাফার করবেই। এবং সেই সঙ্গে সঙ্গে তার নিজের লাইফ স্টাইল, সে আগে যেভাবে চালিয়ে এসছে সেটা চালানোর চেষ্টা করবে। লাইফ স্টাইলে যেহেতু শনি অষ্টম ঘরে থাকছে, তো ভোগ বৈভব থেকে কিছুটা সরে এসে একটু সাত্ত্বিক, একটু সহজ সরল জীবনযাপন কিন্তু করতে হবে। নাহলে শনি কিন্তু বাধ্য হয়ে করিয়ে দেবে, পরিস্থিতির মধ্যে ফেলে করিয়ে দেবে। সপ্তম ঘরে রাহু থাকছে। বিয়ে বা লাইফ পার্টনার নিয়ে যে গন্ডগোল চলছিল, সেই ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ আসবে। হয়তো কারো বিয়েটা ত্বরান্বিত হবে, কিন্তু একটা সমস্যা তৈরি করবে, সেটা ডোমিনেটিভ ভাব তৈরি করবে। সে তার লাইফ পার্টনারের সঙ্গে, সিংহ রাশির জাতক বা জাতিকা যেই হবে, সে তার লাইফ পার্টনারের উপর একটা ডোমিনেটিভ অ্যাক্টিভিটিস চালানোর চেষ্টা করবে এবং সম্পর্কটাকে বিষিয়ে তুলবে সে নিজে থেকেই। তার কারণ সিংহ হচ্ছে অগ্নি রাশি, আর সেখানে চন্দ্র বসে থাকছে, মানে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা কমন ক্যারেক্টার এটাই, মানসিকতা স্থির থাকে না। মানসিকতার যে স্টেবিলিটি সেটা খুব কম হয়, কখনো স্থির থাকে কখনো অস্থির থাকে। বাইরে থেকে বোঝা যায় না, ভিতরে একটা চাপা কনফিউশন কিন্তু কাজ করে। আর এই কনফিউশনের দরুন তারা অনেক ভুলভাল ডিসিশন নিয়ে ফেলে। শনি যখন অষ্টম ঘরে চলে আসবে, তখন দেখতে পাবেন আস্তে আস্তে আপনাদের সঙ্গে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এই এতদিন বিগত কয়েক বছর ধরে যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে এসেছে, শুনতে খারাপ লাগবে এটা আপনাদের, কিন্তু এটা বাস্তব। যে আপনারা খারাপ ব্যবহার করে এসেছেন, সেই খারাপ ব্যবহারের দরুন কিন্তু কিছু মানুষের থেকে আপনি ডিটাচ হয়ে পড়বেন আস্তে আস্তে। তার পাশাপাশি এই সময়টায় যে 2025 মার্চের লাস্টে, যেহেতু শনি 2025-এ ঢুকবে মার্চে, তার আগে শনি কিছুটা নাচিয়ে দেবে, অর্থাৎ হঠাৎ করে একটুখানি ভালো ফল দিয়ে দেবে। মানে ডিসেম্বর জানুয়ারিতে বেশ খানিকটা শনি ভালো রেজাল্ট দিয়ে দেবে, অর্থাৎ গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো একটা ব্যাপার এটা কিন্তু করবে। সে স্বপ্ন দেখতে থাকবে আমি অনেক বড় পজিশনে উঠে গেছি, বা ভাববে অনেক ভালো প্ল্যাটফর্মে উঠে গেছি। ইগো বাড়িয়ে দেবে, ইগো বাড়িয়ে দেবে, মানুষের সঙ্গে মিশতে পারবে না, মানুষের সাথে নিজের থেকে দূরত্ব তৈরি করবে, অন্যের সময় বাহ্যিক ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বে, রাগ হিংস্রতা বাড়বে। কর্মযোগ বৃহস্পতি আছে, মোটামুটি ভালো থাকবে, ব্যয় বৃদ্ধি হবে। দ্বাদশে মঙ্গল আছে, এই মঙ্গলও কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। তার প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু সমস্যা তৈরি করবে।
কম বেশি করবেই। যেসব বন্ধু বান্ধবরা এতদিন ভালো ব্যবহার করেছে তারাও কিন্তু আস্তে আস্তে দূরত্ব তৈরি করবে। পার্টনারকে নিয়েও ঝামেলা করতে থাকবে। পার্টনার ঝামেলা করবে না, কিন্তু পার্টনারের সঙ্গে নিজেই আস্তে নিজে ঝামেলা করবে। তো এই যে বললাম সিংহ রাশির এই যেগুলো করবে, এগুলো কিন্তু আমরা বলি যে এটা করবেন না, সাবধানে থাকুন, এটা করুন না। কিন্তু দেখুন, যখন দশা যেমন ভালো দশা আসলে যেমন আপনাকে ভালো দিয়ে দেয়, তেমনি খারাপ দশা আসলে খারাপটাও আপনাকে উম দেবে। মানে আপনাকে নিতেই হবে। যখন ভালো দিয়েছে আপনি নিয়েছেন, আপনি আনন্দ করেছেন, ফুর্তি করেছেন, এনজয় করেছেন। তাহলে খারাপটা দিলে খারাপটাও আপনাকে নিতে শিখতে হবে হাসি মুখে। এটা হলো অপ্রিয় সত্যি কথা। এই অপ্রিয় সত্যিটা শোনার এখন লোক খুবই কম পাওয়া যায়। দেখবেন মিষ্টি, মিষ্টি কথা যখন ইউটিউব, ফেসবুকে যখন আমরা রাশিফল ছাড়ি, দেখবেন যেসব রাশিফলে সবাই ভালো বলছে, না দাদা হয় না, এটা সব রাশি ভালো হয় না। কোনো প্ল্যানেট যখন একাদশে চলে যায়, যে রাশির সাপেক্ষে বা লগ্নের সাপেক্ষে একাদশে যাচ্ছে, আবার কোনো একটা রাশির সাপেক্ষে কিন্তু সে অষ্টম হয়ে যাচ্ছে। সুতরাং যার অষ্টম হবে, যেমন বৃষ রাশির ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে, সিংহের ক্ষেত্রে খারাপ রেজাল্ট দেবে, সম্পূর্ণ বিপরীত ক্যারেক্টার বিলং করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে সিংহ রাশির কিন্তু খুব কেয়ারফুল বলছি বটে, কিন্তু থাকতে পারবে কতটা সেটা সন্দেহ আছে, থাকা উচিত। এবং যারা এতদিন যে চিন্তা ভাবনা নিয়ে, যে ছক, যে সিস্টেমের মধ্যে দিয়ে চলে এসেছে, তাদের কিন্তু চিন্তা ভাবনাকে একটু মডিফাই করতে হবে, একটু বদলাতে হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। নিজের হেলথ নিয়ে কিন্তু, হেলথ নিয়ে অলরেডি সমস্যা চলছে কম বেশি। হেলথ নিয়ে পেন, যন্ত্রণা, হাড়ের সমস্যা ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু কিছুটা হলেও বেড়ে উঠবে, মাথা চাড়া দিয়ে উঠবে। কখনো কখনো হবে, কখনো কখনো বন্ধ থাকবে। যেহেতু রাহু সপ্তমে থাকছে, ফলে সিংহ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করবেন তারা কিন্তু খুব কেয়ারফুলি ব্যবসা করবেন। পার্টনারশিপে কোনো কিছুতে যাবেন না। পার্টনারশিপে কোনো কিছু করলে ঝামেলা তৈরি হবে, তৈরি হবেই। অনেক ভুলভাল ইনভেস্ট করা পড়ে যাবে। ল্যান্ড প্রপার্টি কেনার আগে একটু কনসাস থাকবেন, একটু কেয়ারফুলি থাকবেন। কারণ দ্বাদশে মঙ্গল থাকছে। কোনো মানুষের সঙ্গে অযথা ঝামেলা না করাই ভালো। একটু হেরে গিয়ে আমার মনে হয় সিংহ রাশির জাতক জাতিকাদের কোনো মানুষের সঙ্গে কারো মুখের ভাষা না বলে, কারো ব্যবহার না করে, একটু নরম, একটু মোলায়েম হয়ে, কিছুটা বলা যেতে পারে একটু হেরে গিয়ে নমনীয় হয়ে থেকে অন্তত শনির এই ধায়ার ২.৫টা বছর, হ্যাঁ, ২০২৫, ২৬ এবং ২৭-এর মাঝামাঝি, এই সময়টা একটু সাফার করে, কষ্ট করে থাকতে হবে দাঁতে দাঁত দিয়ে। তবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা আগামী দিনে অনেক ভালো রেজাল্ট পাবে। এটা তাদের জন্য করতে হবে, কিছু করার নেই। সিচুয়েশন এতদিন ধরে তারা যা করে ফেলেছে, এবং সব থেকে বড় কথা শনি হচ্ছে সাত্ত্বিক প্ল্যানেট, তো খাওয়া দাওয়া, রাজসিকতা এইগুলো থেকে বর্জন করে একদম আমার কর্মক্ষেত্র যত যাই হোক না কেন, নিজের ব্যক্তিগত জীবন, নিজের পার্সোনাল লাইফ, সেটাকে রাখতে হবে একদম সহজ সরল স্বচ্ছ করে। সেখানে কোনো রকম ভোগ বিলাস বিলাসিতা কোনো কিছু চলবে না। যারা ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে তারা এগুলোকে পারলে একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। যারা বিভিন্ন মিথ্যে স্ট্যাটাসের গরম, অহংকার, এইগুলো এতদিন করে এসেছে, তাদের কিন্তু কপালে খুব দুর্গতি আছে। সমস্ত অহংকার, সমস্ত বাড়ানি কিন্তু একদম মাটিতে মিশিয়ে দেবে সব। সুতরাং সাবধান, সেইভাবেই চলুন। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।